একটা ওয়াহাবি মতের একটা মৌলবি আছে, রিসেন্টলি কিছুদিন পূর্বে ওর মামিকে নিয়ে পালিয়ে গেছিল। জি, চরিত্রহীন, ওর নাম উচ্চারণ করা যাবে না স্টেজে। ও বলতেছে সুন্নিদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। একটু নাউজুবিল্লাহ হবে না? ও বলতেছে সুন্নিদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। বলছে কেন? বলছে হিন্দুরা মন্দিরে যায় আর সুন্নিরা মাজারে যায়। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে ওর বাপ, ওর দাদা, ওর 14 গোষ্ঠী যে হজ করতে গিয়ে নবীর মাজার যায়, ওখানে কি পূজা করতে যায়? কথা বলে। এখানে বলছে মাজার যাওয়া যাবে না, আর হজ করতে গিয়ে নবী মুস্তাফার মাজার জিয়ারত করতে যায়। এখানে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আর হজ করতে গিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করে। ওখানে যদি বসে সালাম দেয়, পুলিশ ওর পাছার চামড়া তুলে নিবে কমচি মেরে। এখানে হারাম হারাম বলে, ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাহলে পৃথিবীর মুসলমান বলছে হিন্দু আর সুন্নির মধ্যে তফাৎ নাই। কেন? এরা মাজারে যেয়ে, এরা মাজারের সামনে খাবার রাখে আর এরা মূর্তির সামনে খাবার রাখে। তাহলে বলেন তো বাবা, এই আমরা হজ করতে যাই কি যাই না? মুসলমানেরা হজ করতে যায় আর হিন্দুরা তিলাকে যায়। তারা কালকে যদি কোনো ইহুদি বলে যে হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে তফাৎ নাই, কেন? ওরা তিলাকে যায় আর ওরা হজ করতে যায়। ওরা গঙ্গার পানিকে পবিত্র মনে করে পান করে, আমরা জমজমের পানিকে পবিত্র মনে করে পান করি। করি কি করি না? আমরা সাফা মারওয়ার চাক্কার লাগাই দৌড়ে দৌড়ে, ওরা কাওয়াড়াত্রী বের করে হেঁটে হেঁটে। তাহলে এগুলোকে মিলিয়ে কে বলবে যে এরা কাওয়াড়াত্রী করে, এরা সাফা মারওয়ার চাক্কার লাগায়? তো হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে কোনো তফাৎ নাই। এই কথা ওই ব্যক্তি বলতে পারে যেই ব্যক্তি চরিত্রহীন হবে। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, নবী পাকের সুন্নাতগুলিকে আজকে পূজা বলে আখ্যায়িত করা হচ্ছে। আউলিয়া ইকরামের মাজারে দোয়া করতে যাওয়া যদি মন্দিরে পূজা করার মতন হয়, সারা পৃথিবীর লামাযহাবিকে বলবো, যদি বাবার সন্তান হয়ে থাকো, অবৈধ না হয়ে থাকো, আমি লিস্ট দিচ্ছি, আর তাদেরকে মাজার পূজারি বলো। সর্বপ্রথম নবী মুস্তাফার রওজাতে ওসিলা দিয়ে দোয়া করেছিলেন সাহাবী রাসূল হযরতে বেলাল বিন হারিস। এই হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবার ৩২,০০২ নম্বরে সহিহ সনদে হাদিসটি লেখা আছে। বল সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার ৩২,০০২। আমার নবী মুস্তাফার খলিফা হযরতে ওমর ফারুকের জামানাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল বাবা, 3 মাস 4 মাস দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তখন হযরতে মালিকদার বর্ণনা করছেন, যিনি হযরতে উমর ফারুকের খাজানচির দেখভাল করতেন, তাবেঈ ছিলেন। তিনি বলতেছেন, একজন ব্যক্তি নবী রওজাতে গেলেন, যাওয়ার পরে কি বলছেন? যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন, আল্লাহর কাছে বৃষ্টি চান। কোথায় গিয়ে বলছেন? নবী রওজাতে গিয়ে বলছেন। কোথাও গিয়ে যখন দোয়া কবুল হয়নি, আমার নবী মুস্তাফাতের দরবারে গিয়েছেন। এই আরজি পেশ করে বাড়িতে এসে ঘুমালছেন, আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। আর সহিহ মুসলিমের হাদিস, রাসূলে পাক বলতেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সেই ব্যক্তি সত্যি আমাকে দেখলো। তো ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থের ৩২,০০২ নম্বর হাদিস আনছেন যে রাসূলে পাক স্বপ্নে এসে বলছেন, আমার উমরকে বলিও বৃষ্টি হবে। ইনি হযরতে উমরকে সকালে বললেন, হযরত উমরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে গেল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেই ব্যক্তি রাসূলে পাকের কবরে গিয়ে, রওজাতে গিয়ে নবী মুস্তাফার কাছে বৃষ্টির প্রার্থনা করেছিলেন, তিনি অন্য কেউ ছিলেন না, নবী পাকের সাহাবী হযরতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার ইনি কবর পূজারী হয়ে গেলেন বাবা। কথা বলেন। তারপর আগে চলেন পৃথিবীর মুসলমান, একটা হাদিস সহিহ পেশ করলাম। এই হাদিসকে সহিহ কে বলেছেন? লামাযহাবিদের ইমাম ইবনে কাসির
আল বেদায়া ওয়ান নেহায়াতে এই হাদিসকে সহিহ বলেছেন। শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম সামহদি আল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহিহ বলেছেন। এই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথাও যখন দোয়া কবুল হয়নি নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান এই সমস্ত হাদিসকে সামনে রেখে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন, 8-9 খণ্ডে একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব। যারা হাদিসের কিতাব লিখেছেন তাদের মাজার সম্পর্কে কি আকীদা ছিল, ওই ইমাম ইবনে হিব্বান বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের লেখক, ফিকহের লেখক, উসুলে হাদিসের লেখক, জারহে তাজিলের লেখক, তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, আমি ইমাম ইবনে হিব্বান যখন পেরেশানিতে পড়তাম নবী পাকের খানদান ইমাম রাজা আলীর মাজারে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আল্লাহ আমার পেরেশানিকে দূর করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আছে কোন লা মাযহাবী আহলে হাদিস উনার প্রতি শিরকের ফতোয়া লাগাবে? যেটা ইসলামে বৈধ সাহাবা করেছেন, মুহাদ্দিসরা করেছেন, সেটা যদি শিরক হয় তুমি কোন ময়দান থেকে দলিল নিয়ে এসো? শরীয়ত তোমার বাপের? যারা মাজার জিয়ারত করাকে মাজার পূজা বলে, যারা কবর জিয়ারতকে কবর পূজা বলে, আমার সামনে বসক, আমি প্রমাণ করব এরা একটাও বৈধ সন্তান নয়। অবশ্যই এদের মা বেশ্যা মহিলা। যদি ভদ্র মহিলা সন্তান হতো তো যেটা বৈধ কাজ করার জন্য কথাই কথাই পূজারি বলে চালিয়ে দিত না। কিছুই যখন খুঁজে পাই না, বসার যখন হিম্মত হয় না, দলিল খণ্ডন করার ক্ষমতা হয় না, তখন মাজার পূজারি, কবর পূজারি বলে চালিয়ে দিল। আরে কবর জিয়ারত করতে যাওয়া, মাজার জিয়ারত করতে যাওয়া, এটা আমার নবীরও সুন্নাত, প্রত্যেক সাহাবীরও সুন্নাত, প্রত্যেক মুহাদ্দিসের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তো ইমাম ইবনে হিব্বানের লেখা সহিহ ইবনে হিব্বান, উনাকে কবর পূজারি বলবে? আগে চলেন ইমাম ইবনে হাজার আসকালানি, যেই ইমামকে বাদ দিয়ে দিলে কোনটা হাদিস জয়ীফ কোনটা হাদিস সহিহ এটা বুঝার ক্ষমতা কোনো মৌলবি অর্জন করতে পারবে না। এই ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন, আজ থেকে 1250 বছর পূর্বে নিশাপুরি একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম নিশাপুরি বলে মাশহুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনাকে খারিসের ব্যারাম হয়ে গেল। খারিসের ব্যারাম হয়ে গেল, ডক্টর দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, তাবিবের কাছে যাচ্ছে, ঠিক হয় না। রাত্রে ঘুমিয়ে আছেন, টেনশনে আছেন, বহুত বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা। আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন, রাসূলের পাক স্বপ্নে এসে বললেন, এই ইমাম নিশাপুরি, তুমি সকালবেলা ইমাম ইয়াহইয়া বিন ইয়াহইয়ার মাজারে চলে যাও, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে শেফা চাও, আল্লাহ তোমাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজ পড়ে ইমাম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে ইয়াহইয়া বিন ইয়াহইয়া, যিনি 1350 বছর পূর্বের ইমাম, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনার মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনাকে সঠিক করে দিলেন, শেফা দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানিকে মুশরিক বলবে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরেকটি কিতাব আছেন তারিখে বাগদাদ, এই কিতাবের সনদ সহ উল্লেখ রয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ফাউন্ডার। এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন পেরেশানিতে পড়তাম 2 রাকাত নামাজ পড়তাম, আবু হানিফার মাজার চলে যেতাম, আবু হানিফার বরকতে আল্লাহ আমার দোয়া কবুল করে নিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরেকটি আপনাকে দলিল দিই, বিশ্ববিখ্যাত ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? তিনি লিখতেছেন, ইমাম বুখারীর মাজারের পাশে এলাকাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, 3 মাস 4 মাস 5 মাস বৃষ্টি হচ্ছে না, গোটা এলাকার মুহাদ্দিস মুদাক্কিক বড় বড় ইমামরা আপনার ইস্তিসকার নামাজ পড়ছেন, মসজিদে দোয়া করছেন, মাঠে নামাজ পড়ে দোয়া করছেন, তিনাদের দোয়া কবুল হয় না, বৃষ্টি বর্ষিত হয় না, আপনার ফসল নষ্ট হয়ে যায়, মানুষের জীবন চলে যায়। তখন কি করলেন? সমস্ত মুহাদ্দিস মিলে একত্রিত হয়ে ইমাম বুখারীর মাজার চলে গেলেন। যাওয়ার পর বলছেন, আল্লাহ তোমার নেক বান্দা ইমাম বুখারীর কাছে এসেছি, এই ইমাম বুখারীর ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এত বৃষ্টি দিলেন,
ওই মুহাদ্দিসগণ 7 দিন পর্যন্ত নিজের বাড়ি ফিরে আসতে পারেননি মুসলমান। ইমাম যাহাবী এই ঘটনা উল্লেখ করে বলতেছেন, আর দুআ ও মুস্তাজাবুন ইনদা কবরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর ওলিদের কবরে, নবীদের রওজাতে যেই দোয়া করা হয় তাদের ওসিলায় আল্লাহ 100% কবুল করে নেয়। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান পূর্বের সালাফগণ কোনো ভালো কাজের ইরাদা করে বাড়িতে থেকে বের হতেন, সর্বপ্রথম তার আশপাশে যে আল্লাহর ওলির মাজার থাকতো সেটা জিয়ারত করতেন, তারপর তিনারা কাজে বের হতেন। বড় বড় মুহাদ্দিস আছে কোনো লামাযহাবী, ইমাম ইবনে হিব্বানের প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম ইবনে হাজার আসকালানির প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম শাফির প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম যাহাবীর প্রতি শিরকের ফতোয়া দিবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এটাকে শিরক যদি প্রমাণ করতে আসে তাকে ইহুদি প্রমাণ করে পাঠানোর দায়িত্ব আমাদের থাকবে মুসলমান। যে আমরা মাজার যাই না, তুই মাজার কেন যাবি? তোমার নাসল তো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, তোমাকে জন্ম তো ইহুদি দিয়েছে, তোমাদের দল তৈরি করেছে খ্রিস্টান ইহুদি মিলে। তোমরা আউলিয়ায়ে কেরামের দরবারে কেন যাবে? তোমাদের দরবার তো হচ্ছে আমেরিকার পাউচাটা। এই জন্য যখন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে চলে আসে, তো তোমাদের মহিলাদের মাথা খালি করে বেপর্দা হয়ে ডোনাল্ড ট্রাম্পের ইস্তেকবাল করে, তাকে জাহাজ গিফট দেয়, কত কি গিফট দেয়। ডোনাল্ড ট্রাম্প যদি চাপ্পাল খুলে দেয়, এই ওয়াহাবিরা চাপ্পাল পর্যন্ত আর চেটে সাফ করে দেবে মুসলমান। এই জন্য এরা উম্মতের প্রতি কথায় কথায় শিরকের ফতোয়া, কথায় কথায় কুফরির ফতোয়া। হিন্দুদের আর সুন্নিদের মধ্যে কোনো তফাৎ নাই। ওরা মাজারে যায়, ওরা মন্দিরে যায়। এরা মন্দিরে চুন্নি দেয়, এরা মাজারে চাদর দেয়। তো তোমার মায়ের আর তোমার বোনের মধ্যেও তো কোনো তফাৎ থাকে না হিসাবে। তোমার স্ত্রীটাও কাপড় পরে, তোমার আম্মুটাও কাপড় পরে, ইনিও মহিলা উনিও মহিলা, না কি বলেন বাবা? এই যুক্তি এখানে দেওয়া যাবে কি যাবে না বলেন? যাইছো কোথায় সা? তাহলে তুমি কালকে এটাও বললে যে আমার স্ত্রী যা, আমার মাও তা। আর এটা ওয়াহাবিদের গ্যারান্টি নাই, কারণ আহলে হাদিসদের কিতাবের মধ্যে লেখা আছে আপন বেটিকে বিয়ে করা জায়েজ। ওদের কিতাবে লেখা আছে আপন বেটিকে বিয়ে করা জায়েজ। এটা আহলে হাদিসরা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে মুসলমান। উরফুল জাদি পড়েন, কানজুল হাকাইক পড়েন, তাদের কিতাবের মধ্যে লিখেছে একজন ব্যক্তি যদি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করে আর তার যদি বেটি জন্ম নেয়, ওই বেটিকে লালন পালন করবে, বড় যখন হবে তো ওই বেটিকে সে নিজে বিয়ে করতে পারবে, অন্য কারোর সাথে বিয়ে দেওয়া দরকার নেই। চিন্তা করছেন বাবা? তাহলে এইগুলো লোক ফাতোয়া আপনাকে কি দেবে? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, যুগ যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে মুসলমান যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের নিকটে গিয়ে দোয়া করেছেন। কারণ কুরআন পাক এটার সাক্ষী রয়েছেন। হযরতে মারিয়াম যেখানে তিনি ইবাদত করতেন, হযরতে ঈসা আলাইহিস সালামের মা, ওখানে ঠান্ডার সময়ের ফল গরমের সময়তে হযরতে জাকারিয়া দেখতে পেতেন, আর গরমের টাইমের ফল ঠান্ডার টাইমে দেখতে পেতেন। যেই ফলটা গরমে হয় না ওটাকে গরমে দেখতে পেতেন, যেটা ঠান্ডাতে হয় না ওটা ঠান্ডাতে দেখতে পেতেন। জিজ্ঞাসা করতেন এটা কোথায় থেকে আসে? হযরতে মারিয়াম বলতেন আমার আল্লাহ পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীর বাচ্চা দেওয়ার বয়স ফুরিয়ে গেছিলেন, উনার আর বাচ্চা হতো না, টাইম শেষ। হযরতে মারিয়ামের যেই জায়গাতে তিনি ইবাদত করতেন সেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক বৃদ্ধ বয়সে উনাকে একটা সন্তান দান করেছিলেন, যার নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর নেক বান্দা বান্দি হয় তাদের নিকটে আল্লাহ পাক দোয়া কবুল করে, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান আউলিয়ায়ে কেরামের কবর জিয়ারত করতে যায়, পিতা মাতার কবর জিয়ারত করতে যায়। আর এখনকার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আউলিয়ায়ে কেরামের তো দূরের কথা, এরা বলছে যদি হজ করতে যাও তো নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। বলে কি বল না বাবা? কিতাবের মধ্যে লিখছে নবী পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম, নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিন্তু আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন এই হাদিসের সনদ হলো হাসান। জোরে বল সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু পৃথিবীর মুসলমান যারা নবী পাকের রওজা জিয়ারত করা তো দূরের কথা, তাদের এই যে আলবাড়ির নাম নিলাম, এইরকম গাধা মৌলবীদের ফাতোয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় শিরকের আড্ডা, বুত সবচাইতে বড় মূর্তি হচ্ছে নবী পাকের রওজা। নবী রওজা সবচাইতে বড় মন্দির।
এটা ভেঙে চুরমাচার করে দাও, তাহলে পৃথিবীর লোক শিরক থেকে বেঁচে যাবে। মানে নবীর কবর জিয়ারত করতে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। একটু জোরে হয় না নাউজুবিল্লাহ? তাহলে এইরকম মানসিকতা, এইরকম সোচ, এইরকম বুঝ মুসলমানের হতে পারে বাবা? এগুলো ইহুদিদের ফ্যাক্টরিতে তৈরি হনেওয়ালা মৌলবি মার্কেটের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এরাই মানুষকে বলছে কিয়ামতের মাঠে নবী গো রাফসি রাফসি করবে, তো তোমার পীর ওলি তোমাকে কি করে বাঁচাতে পারে? তাহলে ওই মৌলবি বাঁচাবে? পীর মৌলবি যদি ওলি যদি না বাঁচাতে পারে, বলেন তো বাবা ওই মৌলবি কি বাঁচাতে পারবে? আর আজিবাজি মৌলবি বর্তমান জামানাতে মার্কেটে বেরিয়েছে। আপনাদের পশ্চিম বাংলার মাটিতে একটা এইদিকে জলঙ্গির দিকে বিমল দাসের বেটা বেরিয়েছে, 2012 সালে মূর্তির পূজা করত। মূর্তির পূজা করে 2-3টা বাংলা কিতাব পড়ে ওই এখন ওদের সবচাইতে বড় ইমাম। এদের যদি কোনো খ্রিস্টান যায়, যদি কোনো ইহুদি, যদি কোনো হিন্দু দাড়ি ছেড়ে দেয় আর স্টেজে উঠে খালি সুন্নিকে গালি দিয়ে দেখ, যে যত গালি দিতে পারবে ও অত বড় ওয়াহাবিদের বক্তা হবে, মৌলবি হবে। এদের মৌলবি হওয়ার জন্য পড়াশোনা লাগে না। এই জন্য 100টার মধ্যে এদের 99টা মৌলবি জাহিল হয়, মাদ্রাসায় পড়াশোনা করে না, বাংলা পড়ে আওয়াজ দেয়, হাদিসের নাম্বার বলবে, হাদিস বলবে না। এই জন্য পৃথিবীর মুসলমান এইরকম জাহিলের আবির্ভাব হবে। আমার আপনার নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, মানুষকে তারা গুমরাহ করবে, এমন এমন হাদিস বলবে, এমন এমন ফাতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। এটা না যে একবারে আলিম শেষ হয়ে যাবে, বড় বড় যারা আলিম হবে, ইসলামের গভীর জ্ঞান রাখবে, তারা মরে ইন্তিকাল করবেন, তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর তখন মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানাবে, তাদেরকে মসলা জিজ্ঞাসা করবে, তারা না জেনে ফাতোয়া দিবে। রাসূল বলছেন নিজে পথভ্রষ্ট হবে, আর যারা ফাতোয়া নিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এইরকম জামানা বর্তমানে চলে আসছে বাবা। আলিম উলমার দিকে মানুষের ঝোঁক হচ্ছে কম। কোন চায়ের দোকানে পাবলিক যদি মশলা দিয়ে দেয় ওটার প্রতি বেশি আমল করে। এর চাইতে দুর্ভাগ্য আর কি আছে বাবা? আপনার স্ত্রীকে যদি ক্যান্সার হয়ে যায় আর আপনি তার ওষুধ যদি একটা চাওয়ালার কাছে নেন, তাহলে বাঁচবে রুগীটা না মরবে? কথা বলেন, মরবে না? তো যার যে চিকিৎসক আছে তার কাছে যেতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কিরামকে আমরা মোহাব্বত করি, আউলিয়ায়ে কিরামকে আমরা ভালোবাসি। তাদের কারামত সত্য, আর তারা কিয়ামতের মাঠে গুনহেগারদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাও সত্য। আমার নবী বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ পাকের এমন কিছু নেক বান্দা কিয়ামতে হবে, মুমিন ইমানদার আল্লাহর ওলি হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। যাও তোমরা জান্নাতে চলে যাও। তারা যখন জান্নাতে যাবে, দাঁড়িয়ে যাবে, জান্নাতের দিকে কদম বাড়াবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বান্দা আমি তোমাদের সাথে যেই ওয়াদাটা করেছিলাম সেটা তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি, জান্নাত তো যাচ্ছ না কেন? তো তারা বলবে, আল্লাহ যারা আমাদের সঙ্গে নামাজ পড়তো, রুকু করতো, সিজদা করতো, যারা আমাদের ভাই ছিল, মুরিদ ছিল, ভক্ত ছিল, তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাব? তোমাকে তাদেরকেও জান্নাতে দিতে হবে, তবেই আমরা জান্নাতে যাব। এটা বুখারী শরীফের হাদিস। কোন বেটা জয়ীব বলে উড়াতেও পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই আল্লাহর ইমানদার বান্দারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ না, আমাদের ভক্তদেরকে জান্নাত দিতে হবে, আমাদের ভাইদেরকে জান্নাত দিতে হবে, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যেতে পারবো না। এই পৃথিবীর মুসলমান তখন আল্লাহ পাক বলবে, যাও যাদেরকে তোমরা চিনো তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাও। একটু জোরে বলতে হবে সুবহান। এই হাদিসটিকে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফে উল্লেখ করেছেন, ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। এত টাটকা সহিহ হাদিস থাকতে, আর ওলি তো ওলি, বাংলাদেশের মৌলবি বলছেন নবী নিজেই ফেল ফেল করে কিয়ামতে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা, তো ওলিরা কি করতে পারে? মানে নবীও নাকি উপকার করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান কাল কিয়ামতের মাঠে নবী পাকের সুপারিশ, নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি, খোদার কসম খেয়ে বলি সুন্নি মুসলমান ছাড়া
কেউ নবীর সুপারিশ পাবে না, কেউ নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না।